ক্রনিক ডিজিজ আছে যেগুলোর জন্য যে আমরা যে ম্যানেজমেন্ট গুলো দিয়ে থাকি সেগুলো কিন্তু লং টাইম বা লাইফ লং ম্যানেজমেন্ট। সেটা হঠাৎ করে ওষুধ বন্ধ করে দিলে কিন্তু খুব মুশকিল হয় আমাদের। তো আমি এরকমই কিছু পেশেন্ট পাচ্ছি বলেই ভিডিওটা করলাম। ধরো একটা ডায়াবেটিসের যদি তোমাকে আমরা ওষুধ দিয়ে থাকি, যে তোমার সুগারটা বেড়েছিল, টেস্ট করে আমরা দেখেছি, বলেছি তোমাকে ডায়াবেটিসের ওষুধ নিতে হবে। তার মানে এই না যে তুমি এক পাতা খেয়ে বা এক মাস খেয়ে বন্ধ করে দিলে আর সেই মুহূর্তে একটা সুগার দেখলে ঠিক আছে, তা না। এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক খাওয়ার মতো না বা ব্যথার ওষুধ খাওয়ার মতো না যে কদিন খেয়ে বন্ধ করে দিলাম। এটা লাইফ লং এর জিনিস। তারপরে সুগার আছে মানে আছে, তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে আছে। তখন তোমার সুগারের ওষুধটা যেটা দিচ্ছেন ডাক্তারবাবু, সেটা তোমার লাইফ লং খাওয়ার কথা। ঠিক আছে, যে খেয়ে তোমার যদি দেখা যায় তারপরে টেস্ট করে কন্ট্রোল আছে, তাহলে ওই লাইফস্টাইল মেনটেন করতে হবে, ওই ডায়েট এবং ওই ওষুধ মেনটেন করতে হবে। এবং মাঝে মাঝে তোমাকে কয়েক মাস ছাড়া ছাড়া সুগারটা চেক করে করে দেখতে হবে যে কন্ট্রোলটা ভালো আছে কিনা। স্পেশালি আমার প্রেগনেন্ট বা যারা উঠবি মাদার তাদের জন্য বলছি। তো আজকেই পেশেন্ট পেলাম যে নিজে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে এবং সে অলরেডি প্রেগনেন্ট। তাহলে আমার যে বেনিফিটটা পাওয়ার কথা, যে আমি সুগারটা খুব ভালো কন্ট্রোল রেখে প্রেগনেন্সি নিলাম, সেটা তো হলো না বেনিফিটটা। সুগারটা ব্যাড কন্ট্রোল অবস্থায় প্রেগনেন্সি নেওয়া হয়ে গেল। কিন্তু এখন এই অবস্থায় তাহলে কি করতে হতে পারে, যে তাহলে তো বাবা টার্মিনেট করতে হবে। এবার সবার সুগার লেভেল একই রকম হয় না। অনেকের যদি খুব বেশি সুগার লেভেল থাকে তখন তাকে এটাও বলি আমরা টার্মিনেট করে ফেলো, কারণ না হলে অ্যাবনর্মালিটির চান্স ভেরি হাই হয়। এবার যদি অল্প হাই থাকে তার ক্ষেত্রে সেটা না, কিন্তু সুগার কন্ট্রোল না করলে তুমি নিজের লাইফকে রিস্কে ফেলছো, যে বেবিকে আনতে চলেছো তারও লাইফ রিস্ক ফেলছো, এবং তার লাইফ টাইমে তোমার ডায়াবেটিসের রিস্কও বাড়িয়ে দিচ্ছ। তো এইটা বারবার মাথায় ঢুকিয়ে নাও। ডায়াবেটিস ওষুধ যদি চলে কখনো বন্ধ করার না। থাইরয়েড আরেকটা জিনিস। আজকে এরকম পেশেন্ট পেলাম যার থাইরয়েড লেভেল, টিএসএইচ লেভেল ইজ সো হাই, লাগে 150 200 এরকম লেভেল ছিল। সেই পেশেন্টও এসে বলছে সে নাকি থাইরয়েডের ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। কেন বলছে, কেউ বলেছিল বা যাই হোক। তো সেইটা মানে এগুলো তো মানে একদম মানে সাংঘাতিক বড় প্রবলেম, যে অত তার জন্য গায়ে ব্যথা সমস্ত প্রবলেম তার আছে। তো প্রেগনেন্সি নেওয়ার আগে ইফ ইউ আর নট হেলদি, তাহলে তুমি হেলদি প্রেগনেন্সি হেলদি বেবি জন্ম দেবে কি করে? প্রেগনেন্সি পিরিয়ড তো হেলদি হবে না তাহলে। তো এইটা বুঝে নিতে হবে। থাইরয়েড, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এই যে ওষুধগুলো আমরা তোমাদের দেখে দিচ্ছি, এটা শর্ট টার্মের ব্যাপার না যে 5 দিন 7 দিন খেয়ে বন্ধ করে দিলাম, 1 মাস খেয়ে বন্ধ করে দিলাম, ও আমার লেভেল ঠিক আছে এই বললে হবে না। তোমাকে কিন্তু এটা লং টার্ম চালিয়ে যেতে হবে। মাঝে মাঝে তোমাকে চেক করে করে দেখতে হবে যে লেভেল ঠিক আছে কিনা। সেটা সব কটার জন্য অ্যাপ্লিকেবল।